এই 2025 সালের মাধ্যমিক পরীক্ষা যারা দিতে চলেছ তাদের জন্য অঙ্কতে 100তে পাওয়ার ট্রিক্স একদম বলতে চলেছি। তার জন্য বলি ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আর ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে করবে, আর ভিডিওটি শেয়ার করে দেবে। আর ভিডিওতে যদি নতুন হয়ে থাকো বা চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চমকদার 100তে 100 পাওয়ার সেই ট্রিক্স, এই ট্রিক্সটি অবশ্যই দেখব। তো কি সেই ট্রিক্স? আর আরেকটা জিনিস তার আগে বলে দিই যে তোমরা যে কোনো বিষয় করো না কেন সব সময় করবে কি যে সহজ, যেটা তোমার কাছে সহজ মনে হচ্ছে যে অধ্যায়টা, সেই অধ্যায়টা আগে করো, তারপরে কিন্তু জটিল অধ্যায়ে যাবে। কেন বললাম কথাটা? কারণ যখন সহজ অধ্যায়টা তুমি করবে তখন কিন্তু তোমার কনফিডেন্স বেড়ে যাবে। তখন কনফিডেন্স বাড়ার পরে তোমার মনে হবে যে আরো করব আরো করব, তখন কিন্তু সেই জটিল জিনিসটা করবে। জটিল জিনিসটা তখন কিন্তু তোমার কাছে সহজ হয়ে যাবে। তার জন্য বলি যে সহজ জিনিসটা করবে কনফিডেন্স বাড়ার জন্য। তো চলো সেই কি ট্রিক্স। তো এখানে করে জ্যামিতির পাঠ কিন্তু আমি প্রথমে লিখেছি, তাই না? কেন লিখেছি? কারণ দেখো এখানে উপপাদ্য আর সম্পাদ্য আর প্রয়োগ থাকে জ্যামিতি পার্টসে। তো উপপাদ্যটা প্রথমে লিখলাম এই কারণেই যে উপপাদ্যতে দুটা থাকে, তার মধ্যে একটা করতে দেওয়া হয়। এই দুটা তুমি উপপাদ্য খুব সহজে পেয়ে যাবা কমন, কেননা মাত্র কয়েকটা উপপাদ্য, আর তার মধ্যেই থাকবে, তার বাইরে কিন্তু থাকে না উপপাদ্য। এবার যটা উপপাদ্য আছে তার মধ্যে যদি তুমি তুমি 2 থেকে 3টে বেছে নাও, বেছে করো, সেখান থেকেই কিন্তু তুমি পেয়ে যাবে, তার বাহিরে আসবে না। তার জন্য বলি উপপাদ্যটাকে প্রথমে ধরবে, তাহলে কি 5 নম্বর হাতের মুঠোয় চলে আসবে। একটা তাহলে উপপাদ্যতে পেয়ে গেলে, তারপরে কি সম্পাদ্যতে চলে যাবে। সম্পাদ্যও কিন্তু খুব ইজি জিনিস এবং কমন জিনিস। এবার কমন পেলে মাত্র দুটা বিষয় করলেই হয়ে যায়, কারণ একটা মানে দুটা বিষয়ের মধ্যে পরিবৃত্ত অন্তর্বৃত্তর মধ্যে অল্টারনেট করে আসে, তাই না? তার জন্য বলছি যে দুটো বিষয় যদি তোমরা করো তাহলে সম্পাদ্যতে একটা অবশ্যই পাবা, কারণ দুটো থাকে, দুটোর মধ্যে একটা করতে হয়। তো তার মধ্যেও তুমি কিন্তু 5 নম্বর পেয়ে যাচ্ছ। 5 5 10 কিন্তু একদম হাতের মুঠোয় তোমাদের। আর এই প্রয়োগটা এখন বাদই দিলাম, প্রয়োগ বাদই রাখলাম। যারা হয়তো ভালো স্টুডেন্ট 100তে 100ই পেতে চাও তারা কিন্তু অবশ্যই প্রয়োগগুলো বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, এবং এখান থেকে ওখান থেকে মানে প্রয়োগ কমন পাওয়া যায় না সহজে, তবে কোনো কোনো সময় চলে আসে, আবার বইয়ের বাহিরেও দিয়ে দেয় প্রয়োগ জিনিসটা। ওই জন্য যারা হয়তো মিডিয়াম তাদের জন্য প্রয়োগটা হয়তো প্রথমে বাদই দিতে বললাম, মানে রেজাল্টটাকে আগে ভালো করার জন্য কিছু কমন জিনিসগুলো বেছে নিতে হবে, ওগুলোকে প্র্যাকটিস করো, তারপরে কিন্তু প্রয়োগটা করবে। চলো এবার রাশিবিজ্ঞান। রাশিবিজ্ঞান পাঠটা দেখো, 4টা অধ্যায় আছে, একটা গড়, মধ্যমা, অজাইব আর সংখ্যা গুরুমান। এই 4টা অধ্যায়ের মধ্যে তুমি যদি একটা বাদই রেখে দাও তবুও কিন্তু দুটো কমন পেয়ে যাবা, যে সেখান থেকে 4 2 8 বেরিয়ে যাবে। আর রাশিবিজ্ঞান কিন্তু খুবই সোজা জিনিস, একটু হয়তো সূত্র প্রয়োগ করে হয়ে যাবে। তো যাই হোক, মানে খুবই সোজা জিনিস। তো এখান থেকে তার জন্য আমি এর পরে পরে এটাকে ধরলাম। এখান থেকে তুমি 8 পেয়ে যাচ্ছ গোটা গোটা 8, আর এখানে 5 5 10 মানে 18 একদম ইজিলি ভাবে পেয়ে যাবে। তার জন্য আমি পরপর জিনিসগুলো দেখাচ্ছি, তারপরে চলে যাও পাটিগণিত পাঠটা। পাটিগণিত পাঠটা যদি তুমি সরল সুদ কষা, চক্রবৃদ্ধি সুদ আর সমাহার বৃদ্ধি বা হ্রাস, এই পাঠ দুটো যদি, এই অধ্যায় দুটো যদি করতে যাও, মানে এটা এটা একটাই অধ্যায় কিন্তু দুটো পার্টে আছে, কোষে দেখি দুটো আছে, তো 2 রকম, এটা চক্রবৃদ্ধি সুদ আর ওটা সমাহার বৃদ্ধি বা হ্রাস। তো যাই হোক, এই দুটো পার্টে মানে এই অধ্যায় আর এই অধ্যায় খুবই সোজা একটা সূত্র আছে, এটা একটা সূত্র, এটা একটা সূত্রতে, এই দুটো একটা সূত্রতে হয়। তো ওই সূত্র দুটো যদি মাইন্ডে রাখি তাহলেই কিন্তু শুধু বুঝতে হবে আসল কোনটা, সুদের হার কোনটা, চক্রবৃদ্ধি সুদের হার, মানে এগুলো বুঝতে হবে, সময় কোনটা, এইটুকুটা বুঝে কি বের করতে বলেছে। যদি আর এর মান বের করতে বলে তাহলে মানে পিটি এগুলো দেওয়া থাকবে, যেগুলো দেওয়া থাকবে সেগুলো তো কোনো ব্যাপারই নয়, আর যেটা দেওয়া থাকবে না সেটা কিন্তু বের করবো আমরা। তো এটা কিন্তু খুব সোজা জিনিস এই দুটো। তার জন্য বলবো যে এই দুটো যদি একটু প্র্যাকটিস করি ধরে, তাহলে এখানে কিন্তু এই যে পাটিগণিতে একটা কিন্তু কমন পেয়ে যাবে, কারণ এখান থেকে দুটো থাকে, এই যে অংশীদারি কারবার আর এই দুটো অধ্যায়, 3টা অধ্যায় থেকে দুটো থাকে, দুটোর মধ্যে একটা কিন্তু অ্যান্সার দিতেই পারবে, কেননা এই দুটো খুবই সোজা,
খুবই সোজা, সূত্র প্রয়োগ করে হয়ে যায়। তো এই 5 কিন্তু তোমরা কিন্তু এই 5ও কিন্তু কি হলো, হাতের মুঠোয় চলে আসলো, মানে খুবই সোজা জিনিস না। যদি একটু মানে হালকা করে যদি পড়ো, যদি 5 মিনিট করে দেখো তবুও কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, যারা হয়তো একটু সজাগ, মানে এমনি 5 মিনিট এক মুখের কথা বললাম আর কি। তো এগুলো খুবই ইজি জিনিস, তার জন্য বলছি যে পরপর স্টেপ বাই স্টেপ এইভাবে যদি করো ইজি ইজি জিনিসগুলো ধরে ধরে, তাহলে কিন্তু তোমরা জটিল জিনিসগুলোও কিন্তু অনায়াসে করে নিতে পারবে, প্র্যাকটিস দিয়ে ওই 100তে 100 একদম হাতের মুঠোয় করে নিতে পারবে। তারপরে বীজগণিত পার্টটা দেখো, বীজগণিত পার্টটা যদি যাই, একচেল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে দুটো কোশ্চিন থাকে, দুটোর মধ্যে একটা করতে হয়, তো তার মধ্যে 3 পাওয়া যায়। আর এখানে করে যদি যাও তাহলে ভেদ আর দ্বিঘাত করণী মিলিয়ে দুটো থাকে, দুটার মধ্যে একটা করতে হয়, 3 পাবে। আর অনুপাত ও সমানুপাত, অনুপাত ও সমানুপাত ওটা একটাই অধ্যায়, তার মধ্যে কিন্তু কোষে দেখে একটু বেশি আছে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণেও কোষে দেখে বেশি আছে। তো যাই হোক, কিন্তু তবুও একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণও সহজ, আর অনুপাত ও সমানুপাত বলতে গেলেও ইজি জিনিস। যাই হোক, মানে প্রত্যেকটা মানে সহজ, কিন্তু তোমাদের কাছে তোমরা মানে অ্যাকচুয়ালি অঙ্ক দেখে আগেই ভয় করে যাও বলেই হয়তো কঠিন মনে হয় তোমাদেরকে, না হলে যে 10 ক্লাসের যে অঙ্ক মানে সহজই, 9-এর তুলনাও সহজ। 9-এ যা আছে অধ্যায় তার থেকে কিন্তু 10 ক্লাসের বিষয়টি কিন্তু সহজই, যদি একটু তোমাদের ডেপথ থাকে তাহলে কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে মাধ্যমিকে। তারপরে দেখো ত্রিকোণমিতি পাঠ, এই ত্রিকোণমিতি পাঠের মধ্যে কোণ পরিমাপের ধারণা, আর মানে 3টা অধ্যায় মিলিয়ে দেখো 6 আছে। এখানে একটা জিনিস বলি, এটা 3টা অধ্যায় মিলিয়ে 6, কিন্তু এখানে একটা অধ্যায় 5, আর একটা অধ্যায়ে এটা মাত্র একটা কোষে দেখি আছে উচ্চতার দূরত্বতে, একটা মাত্র কোষে দেখি। ওই কোষে দেখিটা আর উদাহরণ কয়েকটা যদি করো তাহলে কিন্তু উচ্চতা ও দূরত্ব থেকে কমন পেয়ে যাবো, ওখানে কিন্তু 5 একদম অনায়াসে চলে আসবে। এগুলো তোমাদের মনে করিয়ে দিচ্ছি যে উচ্চতা আর দূরত্ব যদি ধরো কিনা, তাহলে দেখবা একটা কোষে দেখি আছে, আর কয়েকটা উদাহরণ করবা, দেখবা কিন্তু 5 পেয়ে যাবে একদম। উচ্চতা আর দূরত্বতে কিছুই নেই মূল, একমাত্র কথাটি পড়ে, ভালো করে পড়ে তোমাকে বুঝতে হবে চিত্রটা, যদি চিত্রটা ঠিকঠাক বুঝতে পারো অবশ্যই কিন্তু উচ্চতা আর দূরত্ব থেকে 5 নম্বর একদম মানে খিচে নিয়ে চলে আসবা। তারপরে দেখো পরিমিতি পাঠ, এই পরিমিতি পাঠটার ক্ষেত্রে কিন্তু 5টা অধ্যায় আছে, 5টা। এই 5টা অধ্যায়ের মধ্যে বলি যে লম্ব বৃত্তাকার শঙ্কু থেকে একদম আসেই আসে, লম্ব বৃত্তাকার শঙ্কু আর লম্ব বৃত্তাকার চোঙ, এই দুটো থেকে মানে ম্যাক্সিমামই আসে। আর এগুলো থেকে আয়ত ঘন বলো, গোলক বলো, এ বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা, এই বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে কিন্তু এখানে কিন্তু সব রকমই আছে, আয়ত ঘন, চোঙ, লম্ব বৃত্তাকার শঙ্কু। তো অনেক সময় দেখবা লম্ব বৃত্তাকার শঙ্কু মানে শঙ্কু জিনিসটা এখান থেকেও পড়ে, বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা থেকে। তার জন্য এখানে কিন্তু তুমি যদি দুটো পেতে চাও, তাহলে যদি এই চোঙ, শঙ্কু আর বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই 3টে যদি করো, তাহলে দুটো কিন্তু কমন পেয়ে যাবা অনায়াসে। আর আয়ত ঘন আর গোলক অপশনাল, ধরে নাও অপশনাল ভাবে হয়তো থাকবে। আর এই 3টে যদি করো ভালোভাবে, তাহলে কিন্তু দুটো কমন পেয়ে যাবে। আর তাহলে আমি এই দেখো বড় কোশ্চিনগুলো টোটাল মার্কস কিন্তু 54 থাকে, আর তার মধ্যে কিন্তু সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো 6 নম্বর। এখানে 6 নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, মানে তোমার সামনে উত্তর থাকবে। এবার তোমার দেখো ধারণা নেই, তখন কি করবা, এগুলো মিডিয়াম স্টুডেন্টের জন্য বলছি, যারা হয়তো কম পড়বে, তো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। তখন কি করলে যে 3টে অপশনাল থাকে, যদি কোনো জায়গায় সহযোগিতা নাও পাও বা তোমার দ্বারা হচ্ছে না, তখন ছেড়ে আসবে না, যে কোনো একটা মেরে দিবা বা যে কোনো একটা লিখে চলে আসবা, 3টের মধ্যে যে কোনো একটা লিখে চলে আসবা। 3টে করে অপশনাল হয়তো থাকে, তো একটা লিখে নিয়ে চলে আসলে কোনো সময় হয়তো ঠিকও হয়ে যেতে পারে, সেখান থেকে নাম্বার পেয়ে যাবে, তাই না? তো যাই হোক, এখানে কিন্তু সঠিক উত্তরটি বেছে নিয়ে একটু যদি সজাগ থাকি ভালোভাবে, তাহলে 6 নম্বর এখানে অনায়াসে পেয়ে যাবে। 5 নম্বর সত্য মিথ্যা খুবই সোজা। হ্যাঁ, যারা হয়তো একদম পড়ো না তাদের জন্য বলছি, কোন হয়তো সবিতি সত্য লিখে দিলা বা সবিতি মিথ্যা লিখে দিলা, তাহলে কি হবে, তুমি কিন্তু 5টা থাকবে, 5টার মধ্যে হয়তো 2টা ঠিক হয়ে যেতে পারে বা 3টা ঠিক হয়ে যেতে পারে, সেখানে নাম্বার পেয়ে যাবে, তাই না? তো এগুলো পাওয়া খুবই সোজা। তো চলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, কমেন্ট করবে, শেয়ার করে দেবে বেশি বেশি, আর চ্যানেলের সঙ্গে
নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। তো চলো, বাই বাই, টাটা।